আমার কৃষকদেরকে উজ্জীবিত করার জন্য বর্তমান সরকার আপনারা জানেন যে কর্মসূচি গ্রহণ করেছে, কৃষক কার্ডের কর্মসূচি, ফ্যামিলি কার্ড, নানান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা একটি উৎপাদন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কৃষক ভাইদেরকে সংগঠিত করছি। আমরা চাই আপনারাও আমাদের মতো অনুরূপ কৃষক ভাইদেরকে সংগঠিত করে, ঐক্যবদ্ধ করে আমরা যারা বিগত দিনে যে খাদ্যের ঘাটতি ছিল, আমরা যেন কৃষক ভাইদেরকে উৎসাহিত করার মধ্য দিয়ে এই ঘাটতি পূরণ করে আমরা যেন বিদেশের বাজারে আমাদের ধান, চাউল, এগুলোর গম, এগুলো যেন আমরা রপ্তানি করতে পারি। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আরেকটা জিনিস অনুরোধ থাকবে, কৃষকদেরকে দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে, সরকার যে নিয়ম নীতি দিয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা সেগুলো সংগ্রহ করবেন। আর এই ব্যাপারে অন্য কোনো পন্থা, সরকার যে নিয়ম নীতি দিয়েছেন, বেঁধে দিয়েছেন, এই নিয়মের মধ্যে থেকে এই ধান সংগ্রহ করা হবে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আরও বেশি প্রচারের জন্য আপনারা শৈশবাড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘোরাফেরা করেন। আপনাদের মাধ্যমে কৃষকরাও যাতে খবর পায় এবং কৃষকরা যাতে এই সুযোগটা গ্রহণ করতে পারে। আমরা আসলে এই কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে এবং এই কৃষিক্ষেত্রে যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্যে কৃষি ধান এবং চালে যেন মূল্য পায়, সে উপলক্ষে সরকারের একটি অন্যতম উদ্যোগ রয়েছে। সেগুলো অন্যতম উদ্যোগের প্রেক্ষিতে আপনারা জানেন যে কৃষক কার্ডের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে আবেদন করা হয়েছে। আমরা সেই ক্ষেত্রে লটারির মাধ্যমে, ব্যাপক প্রচারণার মাধ্যমে এই কার্যক্রম গ্রহণ করেছি। আজকে ধান এখানে সংগ্রহ করা হবে 31শে আগস্ট পর্যন্ত 1816 মেট্রিক টন ধান এবং 854 মেট্রিক টন চাল। আপনারা জানেন যে সরকার 1440 টাকা মূল্যে এই এক